এখন কি সবাই কাজ প্রথমে করে না? হয় ছবিটা চাইরা পাড়ায় আমি বাবা হইলাম। তুমি যে বাবা হইবা একটু খেয়াল করলা? কোরআনের অন্য জায়গায় আছে, ওদিকে আমি যাব না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছে, তুমি একটা জিনিস চিন্তা করো, মা বাবা দুইজনের বিবাহ হয়, দুই ঘরের দুইটা মেয়ে ছেলে একত্রিত ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিভাবে সন্তান দেবে, কোন সন্তান দেবে, পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে, কালো আছে না বেটে আছে, সুন্দর আছে জ্ঞানী না অজ্ঞানী, আন্দা না বেটে, কোন প্রকারের সন্তান দুনিয়ার ভিতরে আল্লাহ পাক পাঠাবে। দুনিয়ার কোন মানুষের তার কোন তাসাউর, তার কোন জ্ঞান, এই ব্যাপারে কোন কল্পনা কোন মা বাবার অন্তরে থাকে না, ঠিক না বটি? কেউ বলতে পারে না। ও মা ও বাবা, ভালো করে খেয়াল করে শুনেন, বিষয়টা কত সত্য বিষয়। কোন মা বাবা কল্পনাও করতে পারে না পেটের ভিতরে যে সন্তানটা আসবে এটা কোন প্রকারের সন্তান হবে, তার যদি অন্তঙ্গ হবে নাকি পুরা ঠিকঠাক তার চেহারা হবে, অন্ধ হবে নাকি সেই ব্যক্তি পূর্ণ অঙ্গ নিয়ে আসবে নাকি অর্ধঙ্গ হবে, কেউ জানে না, ঠিক না বলছি? এই জায়গার ভিতরে বাড়িতে ঢোল বাসি কিভাবে বাজায় বুঝেন, চিন্তা করে সে নিজেও জানে না। এমন সন্তান দুনিয়ার বুকে রয়েছে, এই বরিশালের বুকে এমন সন্তান রয়েছে। ও মা, সন্তানটাকে বিবাহ করাবেন, মেয়েটাকে বিবাহ দেবেন, ভালো করে খেয়াল করেন, গুনার কাছ থেকে বিরত থাকেন। এই 12টা কাজ করবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, ওই সন্তান জীবনে আপনার সাথে নাফরমানি করবে না, ঠিক না বটে? খালি খবর দেয়, হুজুর আমার পুরানোটা পাইলে একটু ওয়াজ করে দিয়ে, ওই ঘরে আইলে আমাকে কোনো দাম দেয় না, টাকা কোচে লইলে ঘুরি, পকেটেই টাকা থাকে, মিনি ব্যাগে থাকে, আমাদেরকে দেয় না, একটু চায় না, কিছু বললে চোখটু কেমন লাল করে, ওর দিকে তাকানো যায় না। বিষয়টা কি? বিষয়টা হলো ওই যখন আপনাদের পথে ছিল, ও যখন দুনিয়াতে আসার পথে ছিল, এমন এমন কিছু দুর্ঘটনা আপনি ঘটেছেন, যে দুর্ঘটনার ফল আপনি ভোগ করার জন্য তৈরি থাকেন, ঠিক না বটি? যেমন কর্ম তেমনই তো ফল হবে, ঠিক না? এই জন্য ভালো করে খেয়াল করেন, ফেসবুকে প্রথম ছবি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম কাজ হলো, যদি তোমাদের কোনো সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, তার কানে একটা আজান দাও, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে একামত। আর একটা তাহনিক করো, অনেকেরই জানা নেই তাহনিক কাকে বলা হয়। তাহনিক বলা হয় আপনার ফ্যামিলির হোক বা স্থানীয় ইমাম সাহেব বা আলিম উলামা হোক, কাউকে ঢেকে এনে একটু খেজুর চাবাইয়া তার মুখের লালাটা সন্তানের জিহ্বার মধ্যখানে লাগাই দেবেন। এই ছেলেটা ভবিষ্যতে সবসময় মিষ্টি ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস তৃতীয় নাম্বার কথা, যখন ছেলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার পূর্বে তুমি বরকতের জন্য দোয়া করো, আল্লাহর জন্য, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নবী ইব্রাহিম দোয়া করেছে, আল্লাহ আমাকে এমন একটা সন্তান তুমি দিয়া দাও, মাওলা এমন একটা সন্তান তুমি আমাদেরকে দিয়া দাও, যে সন্তানটা আমার হুকুমের অবাধ্য হয় না। এমন সন্তান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইব্রাহিম নবীকে দিয়েছে, যে সন্তানের গলায় ছুরি নিয়ে জবাই করতে গেছে, কিন্তু সন্তান পরামর্শ দিয়েছে, বাবা ছুরিটা তুমি যখন চালাবা তখন চোখটা বন্ধ বাইন্দা রেখো, কারণ বাবা আর সন্তানের যদি নজর সমান সমান হয়ে যায় তখন কিন্তু তুমি আমাকে জবাই করতে পারবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তান দিয়েছে, দোয়াটা এইভাবে করা দরকার কিনা বলেন? আপনি আমি দোয়া না করিয়া ঘরের ভিতরে আল্লাহর রাসূলের শত্রুতা নিয়ে আমরা গানের অবাধ্য জিনিসগুলো ঘরের ভিতরে ঢুকাইয়া এই পবিত্র সংসারটার ভিতরে এমন একটা সন্তান আসে যার বেরিং থাকে না। হুজুর একটু জায়গা দেন, আমার সন্তানটার কোনো বেরিং নাই, ডাইনে কইলে বামে যায়, 100টা কইলে 5টাও মনে থাকে না। উদ্দেশ্য হলো আপনার সন্তানকে আপনি যখন আসার পথে আপনি অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন, ঠিক না বটে? বুঝতে হবে
ও মা বাবা ভালো করে শুনেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে খেয়াল করে শুনেন। তারপর কাজ হলো বেশি বেশি দোয়া করতে হবে। নির্ধারিত কিছু সূরা আছে, এগুলো পাঠ করলে সন্তান মেধাবী হয়, আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে হেফাজত করে। তারপরে হলো আকিকা করা, সমর্থ থাকলে আকিকা করা, অর্থাৎ 7 দিনের দিন তার নামে একটা ছেলে হইলে মেয়ে হোক, একটা বকরি দিলেও চলে, ছেলে হইলে 2টা দিতে পারে সুন্নাত, একটা দিলেও চলে, একটা দিবা পারবা। আর তার মাথার যে চুলটা, এই চুলটাকে ফেলাইয়া সম পরিমাণ স্বর্ণ মুদ্রা, অর্থাৎ তুমি এটা হয়তো 2000, এখন বর্তমান বাজারে 1200-1500 টাকা হইতে পারে, আগে 500-700 টাকা ছিল, অর্থাৎ মাপ দিলে এই পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় দান করতে হয়। কি হয় কাজগুলা বলো তুমি সুন্নাত তরিকায়। বাচ্চা ছোট, এই ছোট বাচ্চাকে নিয়ে তোমার 100 বার ডাক্তারখানা দৌড়াইতে হবে না। আল্লাহ পাক ফেরেশতা দিয়া তাকে আসমান থেকে পাহারা দিয়া সুস্থতার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। যারা আমলগুলো করে, ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করেন ভাইয়েরা আমার, তারা অনেক সুন্দর এগুলোর ফায়দা পাচ্ছে। আমি সিরিয়ালে খুব দ্রুত বলি। তারপর কাজ হলো তার সুন্দর একটা নাম রাখা। 5 নম্বরে সুন্দরটা কি রাখা? নাম রাখা, ইসলামিক নাম। এখন নাম খুঁজতে খুঁজতে গিয়া এমন একটা নাম রাখে যে নাম ইসলামের সাথে মিলে না। হুজুর কোরআনে তো আছে, কোরআনে তো ইবলিসের নাম আছে, ঠিক না? ফেরাউনের নাম আছে না কোরআনে? এজন্য ফেরাউন রাখা যাবে না। একজনে ওই দিন শুনলাম কি একজন নাম রাখছে মাইকেল। হ্যাঁ, এক একজনের নাম রাখে। কয়েকদিন আগে একজন নাম শুনছিলাম, এমন একটা অর্থ, খুব অবস্থা খুব খারাপ। কথা বুঝে আসছে যে অর্থটা খুবই খারাপ, খুবই ভয়ানক। এই জন্য নামের কারণে কোনো মানুষ জান্নাতে চলে যাবে, নামের কারণে জাহান্নামে যাবে, নামের কারণে ধনী হবে, নামের কারণে গরিব হবে, নামের কারণে রোগ যুক্ত হবে, তার রোগ যাবে না, নামের কারণে সেই ব্যক্তির কোনো রোগ আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আসছে, আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটার অসুস্থতা কোনো দূরই হয় না, সবসময় অসুস্থ থাকে। আল্লাহ রাসূল বলে, তার নাম কি রাখছো? নাম রাখছি কালিমুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, না না, আজকে তার নামটা পাল্টায়া নামটা রাখবা সলিমুল্লাহ। সুবহানাল্লাহ। এরপর থেকে ছেলেটা কোনো অসুস্থ হয়নি। সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর একটা নাম রাখবেন। তরবিয়াত দিতে হবে সন্তানদেরকে। তরবিয়াত মানে সুশিক্ষায় শিক্ষিত সুন্দর জিনিসটাকে শিখাইতে হবে, তরবিয়াত দিতে হবে। তরবিয়াত মনে রাখেন, তরবিয়াত মানে সুন্দর আচরণ তাকে শিখাইতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করেন ও মুমিন মুসলমান ভাইরা, তরবিয়াত বলা হয় চাল চলন উঠে বসা সুন্দরভাবে শিখাইতে হবে। আপনি যদি ফজরের সময় ঘুমিয়ে থাকেন আর যদি বলেন যাও নামাজ পড়ে আসো, যাও নামাজ পড়ে আসো, শুনবে না? শুনবে? আপনি টাটকা ভাবে মিথ্যা কথা বলেন আর সন্তানকে সত্য কথা বলাইবেন, কোশ্চিন কালো হয় না। বাগের আখেরি ঘর গিজাদা ঘর দিশাওয়া ঘর সে বা আগুনি বুজুর্গ শাওয়াত। একটা ছোট একটা বাচ্চা যদি ছোটবেলায় বাঘের বাচ্চা ছাগলের সাথে পালতে থাকেন, বড় হইলে কিন্তু ওই বাঘের বাচ্চা বাবা করে ডাকবে না, ডাকবে না, শেষ পর্যন্ত সে বাঘই হবে, ঠিক না বটি? যদিও নাকি আপনি ছাগলের দুধ খেয়ে ছাগলের জায়গায় একসাথে তাকে লালন পালন করেছেন, শেষমাস কিন্তু এই ছেলেটা এই বাচ্চাটা কিন্তু বাঘই হবে, ঠিক না বটি? নাকি ছাগলের সাথে ছাগল হয়ে যাবে? হবে না। এই জন্য বাবা ভাইরা আমার, আপনি আমি বাবা হয়েছি, আপনি আমি মা হয়েছি। ও মা, ও বাবা, আপনারা আমার মা হওয়া বাবা হওয়ার অনুমতি শরীয়তের পক্ষ থেকে দিয়েছে কিনা আমরা কেউই জানি না। কিন্তু সন্তান আর ছেলে মেয়ে হইলে বিবাহের জন্য পাগল করে দিই, ঠিক না বেটি? কিন্তু আমাদের সেই জ্ঞানও থাকে না ফ্যামিলি কিভাবে চালাইতে হবে। এই জন্য তাদেরকে তরবিয়ত দিতে হবে। এক বাচ্চা তরবিয়ত কাকে বলা হয়? তরবিয়ত হলো হাতে নাতে কাজ শিখিয়ে দেওয়া। মা যখন সকালবেলা ঘুম থেকে উঠছে, বাচ্চা ছোট এখনো, উঠার সময় বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা
ওয়া ইলাইহিন নুশুর। যখন ঘুম যায় তখন বলে বিসমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক না ঠিক? এগুলো হলো তরবিয়ত, প্র্যাকটিক্যাল করায় দেওয়া। ওই বাচ্চা আপনার বলতে হবে না, ঘুম থেকে ওইটাই দেখবেন ছোট বাচ্চা পড়া শুরু করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক? আর আপনি আমি করি কইতো এত রাত্র হয়েছে এখন উঠোস না, সকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সবাই খাইতে বসছে, কি ঠিক না ঠিক? আমরা তো করি এরকম, এটাকে বলে তরবিয়ত। মা যখন ঘুম থেকে উঠছে বিসমিল্লাহির রহমানির রহিম এক গ্লাস পানি দিয়েছে, মা যখন খানা খাইতে পারছে দস্তরখানাটা বিসমিল্লাহ কইরা বিছায়া দিয়েছে, এটার নাম হলো তরবিয়ত। এক বাচ্চা কতগুলা বিলাই পালতো, বিড়াল বিড়াল, বিড়ালের স্বভাব কি, তরবিয়ত কি? বিড়ালের স্বভাব হলো ইঁদুর ধরা, কি ধরা? এখন বাচ্চাই করছে কি, আগের জামানার বাচ্চা বাচ্চা করছে কি, ওই বিড়ালগুলোর মাথায় মোমবাতি জ্বালায়া তার সিংহাসনের পাশে বসায় রাখতো। বাচ্চা যতক্ষণ পর্যন্ত ওই অফিসে থাকতো ততক্ষণ পর্যন্ত তার মাথার উপর কি জ্বলতো? মোমবাতি। এখন একদিন বাচ্চায় এক জ্ঞানী হুজুরকে প্রশ্ন করছে, আচ্ছা বলতো তরবিয়ত এটাই কি প্রাধান্য থাকে কোন একটা জীব বা প্রাণীর বা মানুষের, নাকি তার খাসানো মানে তালিম তালিম শিক্ষা এটা প্রাধান্য থাকে, না তালিম প্রাধান্য এই তরবিয়ত? তখন উজির বলছে প্রথম তরবিয়ত তারপর তালিম। তালিম মানে শিক্ষা, প্রথম হয়েছে প্র্যাকটিক্যাল শিক্ষা, তারপর হচ্ছে বইতে শিক্ষা। আপনি বইতে পড়েছেন ঘুম থেকে উঠলে এই দোয়া পড়তে হয়, মেহমান আসলে এই দোয়া পড়তে হয়, মেহমানকে পাঠাইলে এই দোয়া পড়তে হয়, কিন্তু আপনি কখনো এই আমলটা করেন না। দেখবেন ঘরে মেহমান আসবে ঠিকই, ঘুম থেকে উঠবেন কিন্তু মুখ থেকে দোয়া বের হবে না, ঠিক না বলছি? এটাকে বলা হয় তালিম, আর ওটাকে বলা হয় তরবিয়ত। খেয়াল করবেন, উজিরে বলো বাচ্চা রাজামশাই, মানুষের তালিম থেকেও তরবিয়তটা বেশি গালের। তরবিয়ত মানে তাকে ছোটবেলা থেকে যা শেখানো হয়েছে, তার স্বভাবগত জাতি থেকে যা শিখে, এটাই তার গালে। আপনি যতই তাকে বই পড়ান না কেন, বাচ্চা বলে দেখছো উজির তুমি আমার এত কাছের জ্ঞানী উজির, তোমার এতটুকু জ্ঞান হয় না, দেখো আমার সিংহাসনের প্রতিটা কোনায় কোনায় বিড়ালে মাথার উপরে মোমবাতি নিয়ে দাঁড়ায় রয়েছে, দেখো না আমার কথার প্রমাণ আছে, তোমার কথার প্রমাণ কি? উজির বলছে আচ্ছা ঠিক আছে, আমাকে একদিন সময় দেন, আগামীকালকে মাগরিবের পর এটার বিবেচনা হবে, আমার প্রমাণ আমি হাজির করব, আপনি আমাদের এই দেশের গণ্যমান্য যারা আপনার কাছে রয়েছে তাদেরকে দাওয়াত দেন। উনি সকলকে দাওয়াত দিয়েছে। উজির করলো কি, হাতের এই মুঠোর ভিতরে, জামার হাতের ভিতরে করে একটা ইঁদুরের বাচ্চা নিয়ে গেছে। নিয়ে যখন সবাই যখন বসলো, বাচ্চা প্রশ্ন করেছে উজির তোমার প্রমাণ তুমি আমাকে দেখাও। উজির কি করলো, এরকম ধুম করে ইঁদুরের বাচ্চাটাকে সামনে ফালাইলো। ফালাইতে দেরি, অমনিতে মোমবাতি ফালাইয়া বিড়ালগুলা পিছনে ছুটতে দেরি হয়নি। কি কর তাহলে কে ফার্স্ট হলো? উজিরের কথা সত্য না? এটার নাম হলো তরবিয়ত। অর্থাৎ এই বিড়ালগুলা জানি, ও ভাইয়েরা আমার, বিড়ালগুলা জানি ছোটবেলা থেকে তার মাকে দেখে আসছে যে এর মা পেটে নিয়েও ইঁদুর মারছে, ঠিক না ঠিক? মা পেটে নিয়েও ইঁদুরের দিকে দৌড় দিচ্ছিল, সেই জিনিসটা সে তালিম পেয়ে গেছে, তরবিয়ত পেয়ে গেছে। আপনি যতই শিখান, তোমার মাথার উপরে মোমবাতি নিয়ে দাঁড়াও, তাহলে বিকাল বেলা তোমাকে বাজা ইলিশ খেতে দেব, এইটা যতক্ষণ পর্যন্ত ইঁদুর না দেখে ততক্ষণ পর্যন্ত মাথা ঠিক আছে, ঠিক না ঠিক? ইঁদুর দেখলে মাথা ব্যাঠিক। এই জন্য ভাইয়েরা আমরা যারা রয়েছি অভিভাবক, আমাদের দরকার আমাদের নিজের আগে পরিবর্তন হতে হবে, আমাদের সন্তান পরিবর্তন হবে। পারবো না ইনশাআল্লাহ? আর কয়েকটা করে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে যাব। তারপর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবিয়তটা এতই গেল, যেমন আমাদের দুনিয়ার ভিতরে নিয়ম আছে,